আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে কাজগুলো করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমি আজকে যা যা রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তা এবং দুপুরের কী রান্না হবে এটা একটা টেনশন থাকে। সকালের নাস্তাটা যেভাবেই হোক হয়ে যায়, কিন্তু দুপুরের কী রান্না করবো এই টেনশনটা আমার মনে হয় আমার মতো সবারই থাকে। আমি আজকে ঢেলা মাছ এবং বেগুন দুইটাই তেলে ভেজে তারপর ভুনা করবো এবং তেলে ভেজে পাঙ্গাস মাছটা ভুনা করবো। পাঙ্গাস মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমি সর্বপ্রথম ঢেলা মাছটা হলুদ লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছগুলো হলুদ লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। মেখে তারপর এক সাইডে রেখে এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নেব। বেগুনটা মেখে আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে তারপর আমি সর্বপ্রথম দেখুন আমি এদিকে সহদের মাছ এবং বেগুন মেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সর্বপ্রথম ঢেলা মাছটা ভেজে নেব। ঢেলা মাছটা ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে তো এই তেল গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দেওয়া শেষ। এখন আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ তুলে নেব। মাছগুলো তোলার পর সে মাছ ভাজাবে তেলের ভিতরে আমি আগে থেকে এই হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো বেগুন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে তারপরে এক সাইডে রেখে আমি আগে থেকে মেখে রাখা পাঙ্গাস মাছটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছটা দিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। এখন পাঙ্গাস মাছ ভাজা হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা নামিয়ে এখন সর্বপ্রথম আমি ঢেলা মাছ এবং বেগুন তরকারি রান্না করার জন্য চুলায় কড়াইয়ের ভিতরে তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি টমেটো কুচি সামান্য লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা আমি কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। টমেটোটা গলে গেছে। এখন এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো। বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর্যন্ত। বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আরও কিছুক্ষণ সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কাঁচা মশলাটা যত সুন্দরভাবে কষাবো তরকারিটা খেতে তত টেস্ট হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন পানিটা নেড়ে এর ভিতরে আগে থেকে ভাজা বেগুন এবং মাছটা দিয়ে দেব। মাছ এবং বেগুনটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেব। ঢাকনা দেখুন তরকারিটা হয়ে গেছে। মাছ এবং বেগুনের তরকারি চুলা থেকে নামিয়ে এখন আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নেব। পাঙ্গাস মাছটা ভুনা করার জন্য আমি পাঙ্গাস মাছ ভাজা তেল সহ কড়াইটা দিয়েছি। এখন সামান্য পেঁয়াজ দিয়েছি। আমি এর ভিতরে বাটা পেস্টটা দেবো। সামান্য পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে 1 টেবিল চামচ বাটা পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা দূর না হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাছটা কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমি মাছটা চুলা থেকে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছটা আমার প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু কড়াইটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেবো। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আজ এ পর্যন্ত। এবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।